বন্ধুরা, এতদিন ট্রাম্পের আচরণে যারা হতাশ হয়েছিলেন, যারা মনে করতেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সবসময় ভুলভাল কাজ করেন, ভুলভাল মন্তব্য করেন, কিন্তু না, এবার ট্রাম্প যা উপকার করলেন সেটা জানলে আপনিও তাকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারবেন না। চলুন শুরু থেকে শুরু করি। সবার আগে এই ছবিটা একবার দেখুন। এই ছবিটি ভারত ও ইউরোপের মধ্যে দৃঢ় সম্পর্ককে তুলে ধরে, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে ভারতের এখন ইউরোপে একটি শক্তিশালী বাণিজ্য অংশীদার রয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে 27শে জানুয়ারি এফটিএ চুক্তি হয়েছে। বিশ্বের বৃহত্তম বাজার ভারত ও ইউরোপের মধ্যে এই বন্ধুত্বের কৃতিত্ব অবশ্যই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের, কারণ ডোনাল্ড ট্রাম্পের আচরণে হতাশ হয়েই কিন্তু ভারত এবং ইউরোপের এই সহযোগিতার বন্ধন তৈরি হয়েছে। যদি ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ যুদ্ধ না শুরু করতেন, তার দাদাগিরি যদি প্রকাশ না পেত, তাহলে হয়তো ভারত এবং ইউরোপের মধ্যে এই বন্ধুত্ব এত তাড়াতাড়ি তৈরি হতো না। বলা হয় যে 1+1 11, কিন্তু আজ 1+1 28। এটি একটি বড় সাফল্য। এই এফটিএ স্বাক্ষরের ফলে ভারত এবং 27টি জাতির ইউরোপীয় ইউনিয়ন 28 জনের একটি দলে পরিণত হয়েছে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আজ আমাদের বাণিজ্যের পরিমাণ 180 বিলিয়ন ইউরো। ডিজিটাল শাসন থেকে শুরু করে উন্নয়ন অংশীদারিত্ব পর্যন্ত আমরা প্রতিটি ক্ষেত্রে সহযোগিতার নতুন মাত্রা প্রতিষ্ঠা করেছি। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কেন এই চুক্তিকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে, এর পেছনের কারণ কি? তাহলে বন্ধুরা, আমি আপনাদের বলি, এই চুক্তি বিশ্বের মোট জিডিপির প্রায় 25% প্রতিনিধিত্ব করে এবং ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন একসাথে বিশ্ব অর্থনীতির প্রায় 1/4 কন্ট্রোল করবে। অতএব এই চুক্তি বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 1/3 কভার করে, যা এটিকে একটি খুব বড় চুক্তি করে তোলে। এই চুক্তি বিশ্বের তৃতীয় এবং চতুর্থ বৃহত্তম অর্থনীতিকে সংযুক্ত করেছে। এই কারণেই এটিকে মাদার অফ অল ডিলস বলা হয়। এই চুক্তি ইউরোপীয় বাজারে 9425টি ভারতীয় পণ্যের উপর কর বাতিল করবে এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতে 99%-এরও বেশি রপ্তানিতে আর কর ধার্য করা হবে না। এর ফলে ভারতের 6,75,000 কোটি টাকার রপ্তানি সরাসরি উপকৃত হবে এবং এর ফলে 191 কোটি মানুষ উপকৃত হবে, যার মধ্যে 146 কোটি ভারত এবং 45 কোটি ইউরোপের মানুষ অন্তর্ভুক্ত। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে 27টি দেশ রয়েছে, যার মধ্যে রয়েছে স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, সুইডেন, ইতালি, বেলজিয়াম এবং অস্ট্রিয়া। অতএব এই চুক্তিকে বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। আজ ভারত তার ইতিহাসের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। এই ঐতিহাসিক চুক্তি আমাদের কৃষক এবং আমাদের ক্ষুদ্র শিল্পীর ইউরোপীয় বাজারে প্রবেশাধিকার সহজতর করবে। শুধু তাই নয়, এটি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন বিনিয়োগ বৃদ্ধি করবে এবং বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করবে। এটি ভারতীয় প্রতিভাদের ইউরোপে স্থানান্তরিত করতে সহায়তা করার জন্য একটি ওয়ান স্টপ হাব হবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, আমি একজন বিদেশি ভারতীয়। আমি আমার গোয়ায় শিকড় নিয়ে খুব গর্বিত। আমার বাবার পরিবার যেখান থেকে এসেছে, ইউরোপ এবং ভারতের মধ্যে সংযোগ আমার কাছে ব্যক্তিগত। এবং তিনি তার ভারতীয় পাসপোর্ট দেখান। তিনি বলেন যে তার পরিবারের শিকড় ভারতের সাথে যুক্ত, কারণ তার বাবা এবং দাদা গোয়ায় থাকতেন, গোয়াবাসী ছিলেন। সেই কারণেই অ্যান্তোনিও কাস্তাকে ভারতের বিদেশি নাগরিকদের কার্ডও দেওয়া হয়েছে। এই কার্ডটি ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের দেওয়া হয়, যারা প্রাক্তন ভারতীয় নাগরিক বা যাদের পূর্বপুরুষরা ভারতীয় নাগরিক ছিলেন। সেই কারণেই তিনি আজ তার এই কার্ডটি দেখালেন। বন্ধুরা, এবারে চলুন দেখে নিই এই মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে কি পরিবর্তন হবে। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এখন একে অপরের পণ্যের উপর খুব কম কর আরোপ করবে। ফলস্বরূপ আমাদের যে পণ্যগুলি ইউরোপীয় বাজারে যায় সেগুলি সস্তা হবে। আমাদের বাজারে আপনারা যে ইউরোপীয় দেশগুলি থেকে পণ্য কিনবেন তাও সস্তা হবে, কারণ ভারত তাদের উপর কর আরোপ করবে না। এখন ভারতীয় এবং ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য একে অপরের বাজারে তাদের পণ্য বিক্রি করা অনেক সহজ হয়ে যাবে। যেমন আইটি, ব্যাংকিং এবং জেমস অ্যান্ড জুয়েলারির মতো পরিষেবা খাতে বাণিজ্য বৃদ্ধি পাবে এবং এর ফলে আগামী বছরগুলিতে এই খাতে ভারতীয় পেশাদারদের আরও বেশি কর্মসংস্থান হবে।
আরও বেশি ইউরোপীয় দেশে কাজ করার জন্য ভারতীয় পেশাদারদের দেওয়া ভিসার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা সকলের জন্য উপকারী হবে। ইউরোপীয় কোম্পানিগুলি এখন ভারতে খুব সহজে বিনিয়োগ করতে পারবে এবং ইউরোপীয় কোম্পানিগুলি এখানে আগের তুলনায় আরও বেশি বিনিয়োগ করবে। ইউরোপে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করার পরেও কমপক্ষে 9 মাস অতিরিক্ত ভিসা সুরক্ষা পাবে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য নিয়মকানুন এখন সরলীকৃত করা হবে। বন্দর এবং বিমানবন্দরে প্রয়োজনীয় কাগজপত্র উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এই চুক্তিটি 2027 সালে কার্যকর হওয়ার কথা, যা আগামী বছর। এরপরে দামি ইউরোপীয় বিলাসবহুল গাড়ি এবং বাইকের সাথে অন্যান্য বিলাসবহুল পণ্য, যন্ত্রপাতি এবং আর্থিক পরিষেবা উল্লেখযোগ্যভাবে কম দামে ভারতে পাওয়া যাবে। বন্ধুরা, এবার আমরা ব্যাখ্যা করব যে এই চুক্তিটি আপনার আমার জীবনে কিভাবে প্রভাব ফেলবে। আমাদের যে শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করছেন তারা উপকৃত হবে। আমাদের দেশের পেশাদাররা যারা সেখানে কাজ করতে যান বা এখানে কাজ করেন তারাও উপকৃত হবেন, যেমন আইটি পেশাদাররা। বর্তমানে ইউরোপ থেকে আমদানি করা দামি যানবাহনের উপর 110% কর ধার্য করা হয়। ভবিষ্যতে এই কর 110% থেকে কমিয়ে মাত্র 10% করা হবে। তবে বার্ষিক কোটা মাত্র 2.5 লক্ষ যানবাহনে নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হলো আপনি যে ছাড় পাবেন তা কেবলমাত্র 2.5 লক্ষ যানবাহনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কিন্তু এই 2.5 লক্ষ যানবাহন এখনও একটি উল্লেখযোগ্য সংখ্যা। যেমন BMW, মার্সিডিজ, ফেরারি, লাম্বরগিনি, অডি, পোর্শে এই গাড়িগুলি সম্পূর্ণরূপে ইউরোপীয় দেশগুলিতে তৈরি হয় এবং আমাদের দেশে পাঠানো হয়। ফলে ইউরোপীয় দেশগুলিতে তৈরি সমস্ত গাড়ি এখন ভারতের সস্তা দামে পাওয়া যাবে। বর্তমানে ইউরোপ থেকে আমদানিতে 150% কর আরোপ করা হয়। তবে এখন প্রিমিয়াম গ্রেড ওয়াইনের উপর কর 20% কমিয়ে আনা হবে এবং মাঝারি গ্রেড ওয়াইনের উপর কর 30% নামিয়ে আনা হবে। অলিভ অয়েল থেকে অন্যান্য তেলের উপর কর 45% থেকে 0 নামিয়ে আনা হবে। এগুলির উপর আর কোনো কর আরোপ করা হবে না। কিউই এবং নাশপাতির মতো ফলের উপর কর 33% থেকে কমিয়ে 10% করা হবে। প্রসেস ফুড যেমন রুটি, স্প্যাগেটি, বিস্কুট, পাস্তা, চকোলেট এবং পোষা প্রাণীর খাবারের মতো প্রক্রিয়াজাত খাবারের উপর কর 50% থেকে কমিয়ে 0 করা হবে। অতএব ভারতে খাদ্য এবং পানীয় অনেক সস্তা হবে। তাছাড়া প্যাকেটজাত ফলের রস এবং নন অ্যালকোহলযুক্ত বিয়ারের উপর কর 55% থেকে কমিয়ে 0 করা হবে, যার ফলে এই পণ্যগুলি সস্তা হবে। আপনি এখন ভারতে অনেক সস্তা দামে ইউরোপীয় দেশগুলিতে তৈরি বিদেশি পণ্য কিনতে পারবেন এবং ইউরোপ থেকে আমদানি করা বিয়ারের উপর কর 110% থেকে কমিয়ে 50% করা হবে। সুতরাং যারা ইউরোপীয় দেশগুলিতে তৈরি বিয়ার পছন্দ করেন তারা এখন এটি সস্তা পাবেন। যখন আমেরিকা ভারতের উপর শুল্ক আরোপ করেছিল তখন ভারতের 3টি খাত সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেমন টেক্সটাইল, লেদার এবং হীরা ও গহনা। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে এই চুক্তির পর টেক্সটাইল এবং লেদারের উপর কর 0 নামিয়ে আনা হয়েছে। গহনার উপর কর কমানো হয়েছে। এখন ভারতীয় ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পগুলিকে ইউরোপীয় বস্ত্র ও পোশাক বাজারে কর ছাড়াই তাদের পণ্য বিক্রি করার অনুমতি দেওয়া হবে। এর ফলে ভারতের বস্ত্র শিল্প ব্যাপকভাবে উপকৃত হবে। একইভাবে হীরা এবং মূল্যবান পাথরের উপর কর হ্রাসের কারণে সুরাট, জয়পুর এবং মুম্বাইয়ের মতো শহরের গহনা শিল্প ব্যাপকভাবে উপকৃত হবে। প্রথমত কর্মসংস্থান সৃষ্টির দিক থেকে কৃষির পরে ভারতের বস্ত্র শিল্প দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী। বর্তমানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $7 বিলিয়ন বস্ত্র এবং পোশাক রপ্তানি করে। এখন আমাদের 7 বিলিয়ন থেকে কমপক্ষে 303.5 বিলিয়ন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে ইউরোপের সাথে ভারতের এই চুক্তিকে একটি অসাধারণ সাফল্য হিসেবেই মনে হচ্ছে। তো বন্ধুরা, আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হয়, এতে কি ভারতের লাভ হবে নাকি ক্ষতি হবে? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।